হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম। আমি সাদিয়া ফেনী থেকে বলছি। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ। বৃষ্টি যেন থামছেই না। রাত থেকে বৃষ্টি স্টপ ছিল, বৃষ্টি বন্ধ ছিল। এখন হচ্ছে বৃষ্টি আবার সকাল থেকে শুরু হয়েছে। বৃষ্টি যেন বন্ধই হচ্ছে না। জানি না আল্লাহ কি করে। চারদিকে হচ্ছে যে পানি থই থই করতেছে, কখন কি বিপদ ঘটে জানি না। অনেক জায়গা হচ্ছে যে অনেক নতুন করে হচ্ছে যে প্লাবিত হচ্ছে গ্রাম। আর বাঁধ তো ভাঙতেছেই, টেকসই বাঁধ যেহেতু নাই আমাদের, ডুবেই মরবে হয়তো বা এবার। এই যে বাসার চারপাশে আমি দেখাচ্ছি আর বৃষ্টিও দেখাচ্ছি, আমাদের যেন জন্য ফেনীবাসীর জন্য কাল হয়ে যাচ্ছে বৃষ্টিটা। যেন সবাই আতঙ্কের মধ্যে দিয়ে যায় বৃষ্টি হলে, বাট এবারে হচ্ছে যে আর রক্ষা হলো না আমাদের। আবারও হচ্ছে যে 2024-এর মতো মোকাবেলা করতে হবে। এই যে মুহুরী নদীর বাঁধ ডুবে ছাগলাইয়া উত্তর সদরে হচ্ছে যে আবারও হুড় করে পানি ঢুকতেছে। পুরা এলাকা অনেক এলাকা হচ্ছে যে প্লাবিত। আমি যতটুকু পারতেছি সবার বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়ঙ্কর। কেউই হচ্ছে যাই ঘরে নাই। নিজস্ব ভালোবাসার যে ঘরটা, দেখুন পানির অবস্থা কীরকম, কোমর পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি। বোঝাই যাচ্ছে না এখানে বাড়ি ঘর আছে কিনা। ফেনীতে মানববন্ধনও চলতেছে, সবাই এটা নিয়ে হাত তুলেছে। তারপরেও বন্ধ করা তো যাবে না, বাঁধ তো ভেঙেই গেছে। তো এবারই যেন এটার প্রস্তুতি সবাই নেয়, এটা নিয়ে হচ্ছে সবাই যেন জেগে উঠে, এক এক করে সব কিছু যেন সামলাতে পারি আমরা। শহরেও হচ্ছে যে যেহেতু জলবদ্ধতার একটা সৃষ্টি হয়েছে, আমাদের শহরেও হচ্ছে অনেকে পানিবন্দী হয়ে আছে। খোঁজ নিয়ে দেখলাম অনেকেই হচ্ছে যে বাসার মধ্যে নিচতলায় যারা, তাদের অনেক প্রবলেম হচ্ছে। এখনও পর্যন্ত আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে পাশে কিন্তু পানি, কিন্তু বাসায় এখনও পানি উঠে নাই। সবাই একটু দোয়া করবেন। এই যে মুহুরী নদীর অবস্থা একটু দেখায়। মুড়ি প্রজেক্টের যে 40টি গেট খুলে দেওয়া হয়েছে, ওখানেকার একটু অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে শহরের যে অবস্থা, বৃষ্টি হলে যা হয়, আমরা অনেক ভোগান্তির মধ্যে পড়ে। যে চাগলাইয়া এখান দিয়ে হচ্ছে ভারতের উজানে যে পানিটা যাচ্ছে, এটা এটা বন্ধই করা যাচ্ছে না, পসিবল না। আর পানির জোয়ারে হচ্ছে যে আরও ভেঙে যাচ্ছে। যতটুকু আমি পারতেছি ওটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে হোক, যেটাই হোক, ওটার মাধ্যমে আমি শেয়ার করতেছি। আই হোপ আপনারা হচ্ছে যে সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। কেউ ভালো নাই, ফেনীবাসী সবাই হচ্ছে যে আতঙ্কের মধ্যে আছে। সবাই একটু নিজ নিজ জায়গা থেকে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা আবারও যেন ঘুরে দাঁড়াইতে পারি। আমি অনেক চিন্তায় আছি, আমরা যেহেতু এখনও নিচতলায় আছি। আর এই বিল্ডিংয়ে হচ্ছে যে কোনো বাসায় খালিও নাই যে আগের মতো একটু উঠবো, জায়গা করবো। আগে তো হচ্ছে যে অনেক ভয়ানক হয়েছে, এবারে জানি না কোন ভয়ানক রূপ নিচ্ছে। অনেক খারাপ অবস্থা। এই যে দেখেন আপনারা কিভাবে পানির গতি, এরকম গতির মধ্যে আমরা কিভাবে বেঁচে উঠবো জানি না। বারবার কেন আমাদের সাথে এমন হচ্ছে, সবাই এ নিয়ে চিন্তিত। অনেকে হচ্ছে খবরও পাচ্ছে না। অনেক এলাকাতে হচ্ছে যে নেটওয়ার্ক, কারেন্ট নাই, কিছুই নাই। আমরা কিভাবে জীবনযাপন কাটাচ্ছে আল্লাহ ভালো জানে। কিন্তু অনেক হচ্ছে স্বেচ্ছাসেবক ভাইরা ওদের পাশে এসে দাঁড়াচ্ছে, কিন্তু অনেকের খবরও পাচ্ছে না। যেহেতু নেটওয়ার্ক নাই, কথা বলতে পারতেছে না, কারেন্ট নাই, মোবাইল অফ হয়ে গেছে, তো খুঁজেও পাচ্ছে না কোন কোন এলাকায় হচ্ছে না হচ্ছে। তো যারা পারতেছে, যারা হচ্ছে খুঁজে পাচ্ছে, তারাই হচ্ছে খোঁজ নিচ্ছে। তো এখানে হচ্ছে যে শহরের অবস্থা দেখা, এই যে দেখেন শহরের অবস্থা। বৃষ্টি কিন্তু বন্ধ হচ্ছে না, বৃষ্টি কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে। কালকে রাত কিন্তু বৃষ্টি হয় নাই, বাট যদি আজকে না হইতো তাহলে হচ্ছে একটা কিছু করা যাইতো বা একটা কিছু হইতো, সম্ভাবনা ছিল। বাট বৃষ্টি বন্ধ হওয়ার তো নামই নাই। আল্লাহ ভালো জানে কি পরীক্ষা নিচ্ছে। আর পাপেও ভরে গেছে। সবাই হচ্ছে যে একটু আল্লাহর কাছে দোয়া করি, মন খুলে দোয়া করি। এই পর্যন্তই খবর ছিল। সো ইয়া, দ্যাটস অল ফর দ্য টুডে। থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফিজ।